উত্তরবঙ্গের দার্জিলিং জেলার একটি ছোট্ট পাহাড়ি গ্রাম হলো তিনচুলে। দার্জিলিংয়ের সবচেয়ে সুন্দর চা বাগানগুলির মধ্যে অবস্থিত এই পাহাড়ি গ্রামটি। এই গ্রামে তিনটি পাহাড় চুল্লির মতো উঁচু ছিল, তাই এই গ্রামের নাম তিনচুলে। এখানে চলে সারাদিন মেঘ বৃষ্টির খেলা, সাথে থাকার জন্য আছে হাতে গোনা বেশ কয়েকটা হোমস্টে। তাই কলকাতা থেকে 1 বা 2 দিনের ট্যুর প্ল্যানে এখানে ঘুরতে গেলে মন্দ হয় না। আর তাই আমরা এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব তিনচুলে ট্যুর প্ল্যান তোমরা কিভাবে করবে, শেয়ার না রিজার্ভ গাড়িতে কোনটা সবথেকে বেস্ট হবে, কোথায় থাকবে, এছাড়াও থাকছে আরও তথ্য। তাই পুরো ভিডিওটি স্কিপ না করেই দেখতে থাকো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা এসওএইচ ট্রাভেল আবারও বেরিয়ে পড়লাম নতুন একটা জায়গার সন্ধানে। চলে এসেছে একটা দারুণ জায়গা, পাহাড়ি অফবিট জায়গা, যে জায়গার সন্ধান আজকে তোমাদের এই ভিডিওতে দিতে চলেছি। দার্জিলিং এর একটা ছোট্ট গ্রাম হলো তাকদার তিনচুলে, আর সেখানেই কিন্তু আছি আমরা এসওএইচ ট্রাভেল। সাথে তোমরা কিভাবে আসবে, আর এখানেই কিন্তু রয়েছে থাকার জন্য দারুণ একটা হোমস্টে, সাথে আশেপাশে কয়েকটা সাইট সিন ঘুরে নেওয়ার জন্য দারুণ ব্যবস্থা। সবকিছুই শেয়ার করবো আজকের ভিডিওতে। তো কিভাবে আমরা এই তাকদা তিনচুলেতে এলাম এখন তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তার আগে বলে রাখি, এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে পারো তোমার বন্ধুদের সাথে। কলকাতা থেকে তাকদা যাওয়ার জন্য তোমাদের আসতে হবে এনজিপি স্টেশনে। তাই শিয়ালদহ থেকে অথবা হাওড়া স্টেশন থেকে রাতের যে কোনো ট্রেন ধরেই চলে আসো এনজিপি স্টেশনে। আমরা রাতের ট্রেনের টিকিট না পেয়ে শিয়ালদহ থেকে ধরেছিলাম দুপুর 3টে 13141 তিস্তা তোরসা এক্সপ্রেসে। এই ট্রেনে নন এসি স্লিপারের ভাড়া পড়বে 335 টাকা, আর এসি 3 টায়ারের ভাড়া পড়বে 910 টাকা। এনজিপি স্টেশনের বাইরে আমরা চলে এসেছি, আর এখান থেকে এখন আমরা যাব দার্জিলিং এর একটা অফবিট জায়গা, সেটা হলো তাকদা তিনচুলে। ওখানেই কিন্তু আমাদের বুকিং করা হোমস্টে রয়েছে, যেখানে আমাদের 1 রাত 2 দিনের ট্যুর প্ল্যান রয়েছে। তো ওখানে পৌঁছাতে হলে কিন্তু প্রথমেই তোমাদেরকে গাড়ি রিজার্ভ করে তোমরা যেতে পারো, অথবা শেয়ারেও যেতে পারো। এনজিপি স্টেশনের বাইরে দেখবে প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে, সেখান থেকে তাকদা তিনচুলে যাওয়ার জন্য কিন্তু গাড়ি রিজার্ভ করে যেতে পারো। গাড়িতে রিজার্ভে ভাড়া পড়বে কিন্তু 2500 থেকে 3000 টাকার মতো। এছাড়াও কিন্তু শেয়ারেও যাওয়া যায়। শেয়ারে যেতে হলে তোমাদের যেতে হবে শিলিগুড়ি। আমরা ভাবছি যে শেয়ারেই যাব, কারণ কম খরচে যেতে চাই। শেয়ারে কত কি খরচ পড়ছে সেটা এখন তোমাদের গিয়ে জানাবো। কিন্তু এখন হেঁটে যাচ্ছি সামনের দিকে, সামনে গাড়ি স্ট্যান্ড থেকে কিন্তু এখান থেকে ম্যাজিক ছাড়ে শিলিগুড়ি যাওয়ার জন্য। তো আমরা ম্যাজিকে করে কিন্তু যাব শিলিগুড়ি। তো আমরা কিন্তু ম্যাজিকের এখানে চলে এসেছি। তাকদাতে যাওয়ার যে শেয়ার গাড়ি, সেটা কিন্তু ধরতে গেলে যেতে হবে বিশাল সিনেমা হলে। তো বিশাল সিনেমা হল যেতে আমাদের কিন্তু ম্যাজিকে ভাড়া পড়ছে পার হেড 40 টাকা করে। তো চলো এখন ওখানে গিয়েই কথা হচ্ছে। দাঁড়িয়ে আছি বিশাল সিনেমা হলের চৌমাথাতে। তাকদা যাওয়ার সমস্ত শেয়ার গাড়িগুলো কিন্তু এখান থেকেই যায়। ঘড়িতে এখন বাজে 8:15। আমাদের গাড়ি আসার কথা রয়েছে 8টার দিকে। একটু পরেই তাকদা যাওয়ার গাড়ি এখানে আসবে। গাড়ি এলে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি যে গাড়িটা কেমন। তাকদা যাওয়ার জন্য শেয়ার গাড়িতে আমাদের ভাড়া পড়েছে মাথা পিছু 300 টাকা করে। শেয়ার গাড়িতে তাকদা যাওয়ার জন্য সারাদিনে এই দুটো গাড়িই যায়, তাই জার্নিটা খুব একটা কমফোর্টেবল ছিল না, কারণ তাকদা যাওয়ার জন্য প্রচুর লোকই এখানে দাঁড়িয়েছিল। আমার মতে মনে হয় খরচ একটু বেশি পড়লেও গাড়ি রিজার্ভ করে যাওয়াটাই বেটার। এছাড়াও আমাদের হোমস্টে দাদাদেরকে আগে থেকে বলা থাকলে ওনারা ওনাদের নিজেদের গাড়িতেই এনজিপি স্টেশন থেকে পিক আপ অ্যান্ড ড্রপের ব্যবস্থা করে দিয়ে থাকেন। গাড়ি করে আমরা বেশ অনেকটা চলে এসেছি। এখন যে জায়গাটাতে আছি, জায়গাটার নাম হলো রামদি। তো এখানে আমাদের গাড়ি দাদা দাঁড়িয়েছে, কারণ আমাদের গাড়িতে যে কজন আছে প্রত্যেককেই বললো এখান থেকে ওয়াশরুম অথবা খাওয়া দাওয়ার যদি কোনো বিষয় থাকে তাদের সেরে দিতে। তো আমাদের প্রচন্ড খিদে পেয়েছে সকাল থেকে, যেহেতু কিছুই খাওয়া হয়নি, তাই আমরা একটা মোমোর দোকান থেকে ঢুকলাম। এখানে 1 প্লেট মোমোর দাম 50 টাকা। ভেজ মোমো নিয়েছি, একটা টেস্ট করেও দেখলাম, দারুণ টেস্ট হয়েছে। দারুণ লাগছে। এবারে খাওয়া দাওয়া সেরে গাড়িতে উঠে আমরা এবারে চললাম আমাদের গন্তব্যের দিকে।
ঘড়িতে এখন বাজে সকাল 11:15 আর এই জাস্ট আমাদের গাড়ি আমাদের হোমস্টের সামনে আমাদেরকে ড্রপ করে দিল। তো আমাদের হোমস্টের নাম হলো বিকে হোমস্টে। এখানকার লোকেশনটা কিন্তু অসাধারণ, প্রচন্ড টায়ার্ড আছি, সবকিছু তোমাদের সাথে শেয়ার করব, পুরো হোমস্টেটা ঘুরিয়ে দেখাবো। আর আমাদের হোমস্টের আশেপাশে সৌন্দর্যটা এতটাই সুন্দর, আমি তো এসে মুগ্ধ হয়ে গেছি। এখন যেহেতু প্রচন্ড কষ্ট হচ্ছে তাই এখন হোমস্টের ভেতরে যাব। প্রথমে যেটা কাজ এন্ট্রি করা, তারপরে আমরা আমাদের রুমটা তোমাদের সাথে শেয়ার করব। সিঁড়ি দিয়ে উঠে এখন আমরা আমাদের রুমের সামনে দাঁড়িয়ে আছি। চলো এখন রুমের ভেতরে কি ডেকোরেশন আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। চলে এসেছি এখন রুমের ভেতরে। রুমের ভেতরটা কিন্তু একদম ছিমছাম, পুরোটাই কিন্তু কাঠের তৈরি, দারুণ লাগছে পুরো রুমটা। আর ভেতরে ঢুকে যেটা দেখলাম, একটা বড় বেড রয়েছে, এখানে 2 জন শোয়া যাবে, 3 জন শুতে গেলে একটু চাপ হয়ে যাবে। আর এখানে ব্ল্যাঙ্কেট রয়েছে, ওখানে পিলো রয়েছে, সাথে একটা টাওয়াল রয়েছে, আর এখানে কিন্তু একটা ছোট টেবিল রয়েছে, সাথে এখানে একটা সোফা রয়েছে। আর দারুণ লাগছে পুরো রুমটা, বারবারই আমি বলছি। চলো ওয়াশরুমটা দেখাই তোমাদেরকে। অ্যাটাচ ওয়াশরুম পাবে, ওয়াশরুমে গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, বেসিন রয়েছে, আর এদিকে দেখো কমোড রয়েছে। আর আমাদের রুমে রয়েছে আরো একটা জিনিস, সেটা হলো দারুণ একটা উইন্ডো। সামনের উইন্ডো দিয়ে কিন্তু সামনের পাহাড়গুলোকে দেখা যাচ্ছে, দারুণ লাগছে। সামনে পাইন গাছের জঙ্গল, দূরে পাহাড়, তার সাথে কুয়াশা ঘেরা, দারুণ একটা পরিবেশ। আমাদের এই বিকে হোমস্টেতে কিন্তু আছে আরো একটা রুম, যেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই রুমটাও কিন্তু আছে ঠিক আমাদের রুমের পাশেই। সামনে রয়েছে একটা দারুণ ব্যালকনি, ব্যালকনিটা তো শেয়ার করব। চলো এই রুমটার ভেতরে কি কি ডেকোরেশন আছে আগে দেখাই। এই রুমটাও কিন্তু বেশ বড়সড় একটা রুম, আর এখানেও রয়েছে একটা বেড। রুমের ভেতরে ঢুকেই যেটা দেখছি, এখানেও 2 জন শোয়া যাবে, 3 জনও শোয়া যাবে। আর এখানে কিন্তু রয়েছে একটা ছোট টেবিল, সাথে একটা ছোট টুল রয়েছে, আর এখানে রয়েছে কিন্তু একটা সোফা। আর ওয়াশরুমটা কিন্তু অ্যাটাচ ওয়াশরুম পাবে তোমরা। এই যে ওয়াশরুমের ভেতরটা একটু দেখে নাও কি কি আছে। ওয়াশরুমের ভেতরে কিন্তু গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, তারপর বেসিন রয়েছে, আর কমোড এইদিকে আছে। দাঁড়িয়ে আছে এখন আমাদের হোমস্টের ব্যালকনিতে। আমাদের রুমের সামনেই আছে এরকম একটা ছোটখাটো ব্যালকনি, যেখানে দাঁড়িয়ে থাকা যায়, দারুণ লাগবে এখান থেকে। কারণ এখানে দাঁড়িয়েই আমি যেটা দেখতে পাচ্ছি, সামনে যে দূরে পাহাড়গুলো উঁকি দিচ্ছে, আর পাহাড়গুলোর ওপর দিয়ে কিন্তু ঘন কুয়াশা ভেসে চলেছে। সামনে রয়েছে অনবদ্য পাইন গাছের জঙ্গল, সবকিছু মিলিয়ে তো দারুণ লোকেশন। সাথে একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, যেখানে আমাদের কলকাতায় কিন্তু প্রায় 43-44 ডিগ্রি ওয়েদার, সেখানে কিন্তু এখানে একটা অন্যরকম ওয়েদার, কারণ ঠান্ডা ঠান্ডা লাগছে, বেশ অন্যরকম লাগছে। চলো এখন তোমাদের সাথে শেয়ার করব এই রিসর্টের ডাইনিং স্পেসটা কোথায় আছে। চলে এসেছি আমাদের হোমস্টের ডাইনিং স্পেসে, আর এই ডাইনিং স্পেসটা কিন্তু রয়েছে 2nd ফ্লোরে আমাদের রুমগুলোর পাশেই। দারুণ একটা ডাইনিং স্পেস, একদম ছিমছাম ছোটখাটো একটা ডাইনিং স্পেস। আমাদের হোমস্টেটা যতটা সুন্দর, ডাইনিং স্পেসটা কিন্তু আরো সুন্দর, দারুণ লাগছে। একদম ছোটখাটো একটা ডাইনিং স্পেস, আর এখানে বসেই কিন্তু ডিনার, লাঞ্চ সবকিছু সারতে পারবে। সামনের পাহাড়ের অনবদ্য ভিউ উপভোগ করতে পারবে, দারুণ লাগবে। তেমনই আমাদের ইচ্ছা আছে যে আজকে লাঞ্চটা আমরা এখানে বসেই করবো। তো আছি আমরা আমাদের বিকে হোমস্টের 1st ফ্লোরে, আর গ্রাউন্ড ফ্লোরেও কিন্তু আছে আরো একটা রুম। চলো এখন সেইটা তোমাদের সাথে শেয়ার করি। আমাদের বিকে হোমস্টেতে 1st ফ্লোরেও আছে একটা দারুণ রুম। চলো এখন রুমের ভেতরে কি ডেকোরেশন আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। দারুণ একটা রুম আমি যেটা দেখছি, মানে এই রুমটা সব থেকে বেস্ট। একদম খোলামেলা বড় সড়ো একটা রুম, মানে কি বলবো, অনেকটাই স্পেসিয়াস। রুমের ভেতরে ঢুকেই যেটা দেখলাম, 2টো বেড রয়েছে, এখানে 4 জন শুতে পারবে, সাথে ব্ল্যাঙ্কেট রয়েছে, পিলো রয়েছে। দারুণ ভাবে কিন্তু পুরো রুমটা সাজানো, এটুকু বলতে পারি। আর এখানে দেখো এক্সট্রা ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছে। আর দেখো এদিকে কি রয়েছে, এদিকে সোফা রয়েছে বড় একটা, আর ওয়াশরুম কিন্তু অ্যাটাচ পাবে তোমরা। এই হলো ওয়াশরুম। ওয়াশরুমের ভেতরটা একটু তোমাদের সাথে শেয়ার করি। ওয়াশরুমটাও কিন্তু বেশ বড়সড় একটা ওয়াশরুম, বেসিন রয়েছে, শাওয়ার রয়েছে, গিজার রয়েছে, সাথে কমোডও রয়েছে, ওয়েস্টার্ন ওয়াশরুম। আর এই রুমের সাথেও কিন্তু রয়েছে দারুণ একটা উইন্ডো। এই যে উইন্ডো দিয়েই কিন্তু সামনের ভিউটা নেওয়া যাবে, যেটা আমাদের রুম থেকেও নেওয়া যাচ্ছে। মানে এই হোমস্টের প্রত্যেকটা
রুম থেকেই কিন্তু সামনের অনবদ্য ভিউ তোমরা নিতে পারবে, সবকিছু মিলিয়ে অসাধারণ লাগবে। আজকে সারাদিন আমরা এই হোমস্টেতে রয়েছি, আমাদের অভিজ্ঞতা কেমন হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ভালো তো লাগবে এটুকু বুঝতে পারছি। চলো এখন আর বেশি লেট করব না, প্রচন্ড টায়ার্ড রয়েছি, ভীষণই কষ্ট হচ্ছে। তো এখন আপাতত রুমে যাব, গিয়ে ফ্রেশ হব, তারপরে আবার দেখা হচ্ছে। রুম থেকে ফ্রেশ হয়ে আমরা একদম রেডি। আর রুম থেকে বেরিয়ে আমরা যেটা দেখলাম, এখন কিন্তু ঘড়িতে বাজে দুপুর 1:30। তো এরকম একটা সময় একটু আগেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম সামনের ভিউটা কতটা সুন্দর। এখন কিন্তু শুরু হয়েছে ঝমঝমিয়ে বৃষ্টি, তার সাথে মেঘও ডাকছে। তো এখন আর এখানে বেশিক্ষণ ওয়েট করব না, প্রচন্ড খিদে পেয়েছে। কালকে থেকে জার্নি করছি, তেমন কিছু ভালোভাবে খাওয়া দাওয়া হয়নি, তো তাই আমরা আবার হাঁটি পায়ে রওনা দিয়েছি। আর চলে এসেছি এখন ডাইনিং স্পেসে। এখন আমাদের বিকে হোমস্টে ডাইনিং স্পেসে। প্রচন্ড খিদে পেয়েছে, যেটা তোমাদেরকে আগেই বললাম, তাই আর লেট না করে আমরা বসে পড়েছি এখন লাঞ্চ করার জন্য। লাঞ্চে দেখো কি কি আইটেম রয়েছে। এখানে দেখলাম যেটা লাঞ্চে কিন্তু দারুণ ভাবে সাজিয়ে দিয়েছে। আমাদের আসতে একটু লেট হচ্ছিল, তার জন্য সমস্ত কিছুই কিন্তু এরকম ঢাকা দিয়ে রেখে দিয়েছে। তো আমাদের হোমস্টেটাই কিন্তু রয়েছে পুরো বাঙালিয়ানা, বাঙালি স্বাদের ছোঁয়া। তো কি কি আছে সেটাই তোমাদেরকে আমি এখন দেখাবো। এখানে শাক ভাজা রয়েছে, আলু ভাজা, এখানে পাঁপড়, এটা স্যালাড, আর এখানে আছে গরম গরম ডাল, সাথে এটা হলো ডিমের কারি, কতটা ঠিক দেখতে পাচ্ছ। আর পাহাড়ি ধনেপাতা দিয়ে কিন্তু ডেকোরেশন করা, এটা দেখেই লোভ লাগছে। এদিকে আছে গরম গরম ধোয়া ওঠা ভাত। এখন নিজেদের প্লেটে সার্ভ করব। তার আগে যেটা বলে রাখি, এত ভালো ভালো রান্না কিন্তু রান্না করেছে আমাদের হোমস্টে দিদি। তো দিদির সাথে পরিচয় করিয়ে দেবো এই ভিডিও শেষে। আর আমাদের হোমস্টেতে কিভাবে তোমরা আসবে সেটা তো আমি তোমাদের সাথে আগেই শেয়ার করেছি। তবে আমাদের হোমস্টেতে কিভাবে বুকিং করবে, আর আমি তোমাদেরকে যে রুমগুলো দেখিয়েছি, রুমগুলোর ট্যারিফ কেমন আছে, প্যাকেজ কত টাকা থেকে স্টার্টিং আছে, সমস্ত ডিটেলস কিন্তু দেবো আমার এই ভিডিও শেষে। এখন কিন্তু ডিমের কারিটা নিলাম, ডিমের কারিটা কিন্তু খুব সুন্দর হয়েছে, দারুণ লাগছে, এটা ওয়াও টেস্ট। ফাইনালি কিন্তু খাওয়া দাওয়া ডান। প্রত্যেকটা খাবার দাবারের টেস্ট কিন্তু অসাধারণ ছিল, একদম ঘরোয়া। আর পাহাড়ে এসে এত ভালো রান্না পাওয়া, এটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। তাই তোমাদেরকে বলবো, তোমরাও আর দেরি না করে বাঙালি স্বাদের বাঙালি রান্না, তার সাথে এত ভালো হোমস্টে, সবকিছু স্বাদ পেতে আর এত ভালো লোকেশন সবকিছু পেতে হলে তোমাদের আসতেই হবে তাকদার তিনচুলার বিকে হোমস্টেতে। তো আপাতত এখন খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট হয়ে গেছে, তবুও প্রচন্ড ক্লান্ত আমরা, যেহেতু কালকে থেকেই জার্নি করছি। তার জন্য এখন একটু রুমে যাব, গিয়ে রেস্ট নেব। দেখা হচ্ছে তোমাদের সাথে ইভিনিং এ। গুড ইভিনিং গাইজ। সন্ধ্যেবেলা আমরা ঘুম থেকে উঠে গেছি, আর ঘুম থেকে উঠেই আমাদেরকে দেওয়া হয়েছে সন্ধ্যেবেলা স্ন্যাক্সে দিয়েছে এরকম গরম গরম চা দিয়েছে, সাথে এক বাটি ভেজ পকোড়া। পকোড়াগুলো দেখেই খেতে ইচ্ছা হচ্ছে। দারুণ লাগছে। স্ন্যাক্স খেতে বসেছি কিন্তু আমাদের ঘরে, তোমরা চাইলে ডাইনিং স্পেসেও করতে পারো। তবে ঘরে বসার একটা কারণ হলো, সামনে দিয়ে যে অসাধারণ ভিউ আমি দেখতে পাচ্ছি, সেটা দেখতে দেখতে ভাবলাম চাটা খাই। কারণ এখন কিন্তু বাইরের ওয়েদার পুরোপুরি ক্লিন হয়ে গেছে, সাথে বেশ ঠান্ডা পড়েছে। আর সকাল থেকেই যেহেতু বৃষ্টি হচ্ছে আমরা আসার পর থেকে, তো এখানে দেখলাম ভালো ঠান্ডা আছে। সন্ধ্যেবেলা স্ন্যাক্স খেয়ে আমরা কিন্তু আবার চলে এসেছি আমাদের ব্যালকনিতে। রিসর্টের ব্যালকনি থেকে সামনের ভিউটা কিন্তু আরো সুন্দর লাগছে সন্ধ্যেবেলা। তোমরা হয়তো অনেকেই ভাবছো যে সন্ধ্যেবেলা হয়তো পাহাড়ে কি দেখে আমি ভালো বলছি। দূরে যে পাহাড়গুলো রয়েছে, যেগুলোকে আমি সকালে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, যেগুলো দেখেছিলাম যে মেঘে ঢেকে আছে, সেই মেঘগুলো কিন্তু কেটে গেছে, যেহেতু সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছে। দূরের কিছু কিছু পাহাড়ে মেঘ আছে ঠিকই, কিন্তু সকালের মতো কিন্তু অতটা মেঘ নেই। এখন পুরো একদম ক্লিন ওয়েদার। পাহাড়গুলো জুড়ে ছোট ছোট আলোগুলো মিটমিট করছে। দূরে পাহাড়গুলোতে যে বাড়িগুলো আছে, সন্ধে হতে না হতেই তো সেখানেও আলো জ্বলে উঠেছে। তো দূর থেকে দেখে মনে হচ্ছে যেন আকাশের তারাগুলো সেই পাহাড়ে নেমে এসেছে, এত সুন্দর লাগছে। তাই এখানে দাঁড়িয়ে পড়লাম। এছাড়াও আমাদের রিসর্টটাকে কিন্তু রাত্রেবেলা দারুণ লাগছে, পুরো মায়াবী হয়ে উঠেছে পুরো রিসর্টটা। কারণ সন্ধে হতে না হতেই কিন্তু রিসর্টের সমস্ত আলোগুলো জ্বলে গেছে। না জানি দূরের কোনো পাহাড় থেকেও হয়তো আমাদের রিসর্টকেও এরকম সুন্দর দেখাচ্ছে।
ঘড়িতে এখন বাজে রাত 10:15 আর আমরা বসে পড়লাম রাতের ডিনারটা সারার জন্য। রাতের ডিনার করতে কিন্তু আমরা বসে পড়েছি নিজেদের রুমের মধ্যেই, কারণ বাইরে যেহেতু প্রচণ্ড ঠান্ডা, তো তার জন্য আমাদের হোমস্টের যে দিদি আছে সেই দিদিকে বললাম যে আমাদের রুমেই সব কিছু সার্ভ করে দিতে, আমরা আর বাইরে যাব না। দিদিও দেখলাম সুন্দর করে সমস্ত যা যা আমরা খাবো বলেছি তো সেগুলো একটা টিফিন কৌটোয় করে বিভিন্ন রকমভাবে সাজিয়ে নিয়ে এসেছে, যেটা দেখে ভীষণ ভালো লাগলো। তো এখন আপাতত রাতের ডিনারে আমরা কি কি নিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে রয়েছে ভাত, রয়েছে রয়েছে আলু ভাজা, এদিকে রয়েছে ডাল ধনেপাতা দিয়ে, রয়েছে রাতের চিকেন, এটাও ধনেপাতা দিয়ে। ন্যাচারালি প্রত্যেকটা হোমস্টেতেই কিন্তু রাতের বেলা চিকেনটা স্পেশাল থাকে, তো এই হোমস্টেতেও আছে চিকেনটা, দেখে বেশ ভালো লাগলো। আর একটা জিনিস আর বেশি ভালো লেগেছে যে এরা প্রত্যেকটা আইটেমে, মানে দুপুরবেলা তো আমি খেয়েছি, প্রত্যেকটা আইটেমেই দেখলাম যে ধনেপাতা ইউজ করেছে, পাহাড়ি ধনেপাতা। তো রান্নার টেস্ট কিন্তু একদম অন্যরকম হয়ে যাচ্ছে, তার জন্য দুপুরবেলায় প্রত্যেকটা রান্না শেয়ার করেছি তোমাদের সাথে, দারুণ টেস্ট ছিল। রাতের বেলা যেগুলো নিয়েছি সেগুলোও টেস্ট করে তোমাদের সাথে শেয়ার করব। আরও একটা কথা, সেটা হলো রাতের বেলা তোমরা রুটি বা ভাত যে যেটা খেতে চাও বললে কিন্তু ওনারা সেটাই রেডি করে দেবে। আমরা এবারে কিন্তু ভাত নিয়েছি, আপাতত এখন ডিনারটা প্লেটে সার্ভ করব, তারপরে টেস্ট কি হয় খেতে খেতে জানো। এখন নিয়েছি চিকেনটা, তো রাতে যেটা স্পেশাল এই হচ্ছে চিকেনের পিস, চিকেনটা খেয়ে দেখি কেমন। আকাশ তো ডালটা বললো ভালো হয়েছে, তো সত্যি ভালো হয়েছে ডালটা, দারুণ হয়েছে। আর এরকম স্যালাড দিয়েছে বাটিতে করে। এখন ঘড়িতে বাজে রাত 10:30 আর আমাদের কিন্তু ফাইনালি রাতের ডিনার কমপ্লিট। তো ডিনার করে আমরা আবার চলে এসেছি আমাদের ব্যালকনিতে, কারণ এখানে দাঁড়াতে এত ভালো লাগছে, সামনের ভিউটা তো দারুণ, যেটা তোমাদের সন্ধ্যেবেলা শেয়ার করেছি, আর দারুণ একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে সন্ধ্যের তুলনায়। এখন দেখলাম যে ঠান্ডাটা অনেক কম, তাই ভালো লাগছে এখানে দাঁড়াতে। তো বেশিক্ষণ দাঁড়াবো না, কারণ পাহাড়ি জায়গা, বুঝতেই পারছো চারিদিকটা বুটবুটে হয়ে গেছে, বাইরে থাকাটা ঠিক না। তাই আপাতত এখন আমরা যাচ্ছি আবার আমাদের রুমে, ঘুমিয়ে পড়বো তাড়াতাড়ি, কারণ প্রচুর ক্লান্ত। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কাল সকালে। আপাতত আজ রাত্রের মতো গুড নাইট। গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম তাকদা 3 চুলে। এখন আছি আমরা হোমস্টের বাইরে, মানে আমাদের রুমের বাইরে। সকাল সকাল তো ঘুম থেকে উঠে গেছি, ঘড়িতে কিন্তু এখন বাজে ভোর 5:30। তো এখন আমরা ভাবছি যে সকালবেলা বেরিয়ে একটু আমাদের হোমস্টের আশপাশটা ঘুরবো। হোমস্টের আশপাশটা এতটাই সুন্দর, মানে কি বলবো, না শেয়ার করে তোমাদের সাথে থাকতে পারলাম না। চলো এখন তোমাদের সাথে কি কি আছে সেইগুলো দেখাই। সকালবেলা ব্রেকফাস্টের আগে আমাদেরকে দিয়েছে এরকম চা, তো ঘুরতে যাওয়ার আগে এখন চাটা খাবো। সকালে বেশ ঠান্ডা কিন্তু, দারুণ লাগছে। সকালবেলা আমরা হোমস্টের বাইরে বেরিয়ে এসেছি, বাইরেটা এতটাই সুন্দর। কালকে এসে যেটা দেখেছিলাম চারিদিকটা কুয়াশায় ভর্তি ছিল, আজকে দেখছি সেটা একেবারেই নেই, চারিদিকটা পরিষ্কার হয়ে গেছে, দূরের পাহাড়গুলোও দেখা যাচ্ছে, সাথে আমাদের হোমস্টের পাশে একটা পাহাড় রয়েছে, বড় পাহাড়, সেটাকেও দেখতে পাচ্ছি, পরিষ্কার দেখতে পাচ্ছি। বাইরে ঠান্ডাও আছে, তবে খুব যে বিশাল ঠান্ডা তা আমি বলবো না। পাহাড়ি যেসব লোকজন আছে তারা দেখলাম সকালবেলা মর্নিং ওয়াক করতে বেরিয়েছে, সেইটানে আমরা উঠলাম। চারিপাশটা এতটাই সুন্দর, সাথে তোমাদের সাথে শেয়ার করবো। আমাদের হোমস্টের সামনেই রয়েছে এরকম একটা ডগু, ও খুবই সুন্দর, কালকে থেকেও আমাদের সাথে রয়েছে। এখন গা চুলকাচ্ছে, ভল্লুকের মতো দেখতে ওকে। আমরা হোমস্টে থেকে ইতিমধ্যেই কিন্তু বেরিয়ে এসেছি, আর আশপাশটা এতটাই সুন্দর, একটু তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই। তো দেখো এই বৌদ্ধের পতাকাগুলো লাগানো আছে, আর দূরের মেঘগুলো দেখো, ওই যে দূরের মেঘগুলো কিন্তু ভেসে ভেসে যাচ্ছে, দারুণ লাগছে। দূরে চা বাগানগুলো এখান থেকে দেখতে পাচ্ছি, আর পাহাড়ের ঢাল বরাবর প্রচুর গাছপালা লাগানো আছে, সবই ফুল গাছ। এত ভালো লাগছে দেখে, সকাল সকাল এত ভালো একটা ওয়েদার, সাথে চারিদিকটা সবুজ আর নিস্তব্ধ, সাথে শুধুমাত্র পাখির ডাক শুনতে পাচ্ছি, দারুণ লাগছে।
চলে এসেছি এখন আমরা আমাদের হোমস্টের সামনে। এখন তোমাদের সাথে শেয়ার করব আমাদের এই হোমস্টেতে কালকে তোমাদেরকে যে রুমগুলো দেখিয়েছিলাম সেই রুমগুলোর প্রাইস কি আছে, মানে তোমরা এখানে আসলে তোমাদের কেমন টাকা খরচ পড়বে ফুডিং আর লজিং দিয়ে প্যাকেজে, সাথে তোমরা এখানে কিভাবে বুকিং করবে তার টোটাল ডিটেলস। এটাই হলো কিচেন এরিয়া। দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি, ভিতরটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু বিকে হোমস্টেতে কিন্তু যে দাদা আর দিদি দেখাশোনা করে, তো এই আছে দাদা। দাদা আপনার নাম কি আছে? দাদার নাম হচ্ছে ভুবনদার ঠাকুরি। তো এখানে আসলে কিন্তু দাদার সঙ্গে তোমরা দেখা করতে পারবে, পরিচয় হয়ে যাবে। দিদি আপনার নাম क्या है? দিদি কিন্তু আমাদেরকে সারা দিনকে কালকে আপ্যায়ন অতিথিয়তা দিয়েছে, আর সাথে কিন্তু আমরা যখন যেটা চেয়েছি দিদি কিন্তু সেটা করে দিয়েছে। তো ভীষণই ভালো মানুষ এই দিদি। তো এখন চলো আমরা উপরে যাব, মানে আমাদের রুমের ওখানে যাব, আর আমাদের রুমের কেমন কি প্রাইস আছে সেগুলো জানিয়ে দেবো। তাগদা তিনচুলার এই বিকে হোমস্টেতে আমাদের ফুডিং লজিং দিয়ে পার হেড খরচ পড়েছে 1500 টাকা করে। তবে অফ সিজনে এই ভাড়া থাকে ফুডিং লজিং দিয়ে পার হেড 1200 টাকা। চাইলে তোমরাও এই রিসর্টে কাটাতে পারো 1 থেকে 2 দিন। আর বুকিং এর জন্য কন্ট্যাক্ট করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে। এখন ব্রেকফাস্ট করতে, ব্রেকফাস্টে দেখো কি আছে, ঘুগনি রয়েছে ধনেপাতা দিয়ে, সাথে রয়েছে রুটি। তোমরা কিন্তু চাইলে লুচি খেতে পারো, মানে এখানে কিন্তু ব্রেকফাস্টে লুচি আর ঘুগনি দেওয়া হয়। যেহেতু আমরা লুচি খাই না, তো তার জন্য কিন্তু রুটি অর্ডার দিয়েছি, মানে দিদিকে বলেছিলাম সকালবেলা যে রুটি করে দিতে, তো দিদি সেরকম ভাবে বানিয়ে দিয়েছে। এখন টেস্ট করে দেখবো যে কেমন হয়েছে। রুটি চাইলে কিন্তু দেবে, টোটাল কিন্তু আমাদের 8টা রুটি দিয়েছে। খেয়ে দিয়ে উঠে কথা হচ্ছে। তো ব্রেকফাস্ট করে আমরা কিন্তু ব্যাগপত্র নিয়ে একদম রেডি হয়ে গেছি বাড়ি ফেরার জন্য। আজ কিন্তু আমরা বাড়ি ফিরছি, আর আমাদের ট্রেন আছে সন্ধ্যা 7টায়। তো সেই ট্রেন ধরে আমরা ফিরবো কলকাতায়। তো চলো দেখা হচ্ছে আরো একটা নতুন ব্লগ নিয়ে। আপাতত আজকের ব্লগটা এখানে স্টপ করছি। কেমন লেগেছে জানাতে ভুলো না। ততদিনে আমাদের চ্যানেল এ সুইট ট্রাভেলের সাথে থাকো, সঙ্গে থাকো।